আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এই পেজে আপনারা অনেক ওয়েবসাইট থেকে বিভিন্ন ছবি, গেমস, সফটওয়্যার ডাউনলোড করার স্পিড টেস্ট দেখেছেন। আজকে আমি দেখাবো স্ট্রিম থেকে ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে আপনি নর্মালি আমরা কত স্পিড পাচ্ছি এবং আমাদের বাইপাস ব্যবহার করার পর কত স্পিড পাচ্ছি সেটা আপনাকে আমরা এই ছোট্ট ভিডিওতে দেখাবো যে আমাদের বাইপাসটা কতটা পাওয়ারফুল এবং কতটা স্পিডেবল সেটা আপনারা ছোট্ট এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমরা স্ট্রিম থেকে, যদিও আমি খুব বেশি স্ট্রিমার না, জাস্ট ফ্রি একটা ভিডিও মানে একটা গেমস আপনাদেরকে ইনস্টল করে দেখাবো, জাস্ট স্পিড টেস্টিং এর জন্য আর কি, তাছাড়া আর কিছু না। তো এই দেখেন আমি এই গেমসটা সিলেক্ট করছি, ওয়ার ফ্রেম, যেটার মানে স্পেস কিনা হচ্ছে 45.79 জিবি। এখন সেটা হচ্ছে আমরা ইনস্টল দিব, দেন আমরা লোকাল ডিস্ক সিতে ইনস্টল দিব, ইনস্টল, এবং আমরা স্পিডটা দেখব কেমন স্পিড আসে। এখানে দেখতে পাচ্ছেন 20 MB পার সেকেন্ডে ডাউনলোড হচ্ছে। বলে রাখি আমার বর্তমান লাইনের র স্পিড হচ্ছে 50 Mbps। হ্যাঁ, তো শেয়ারড আইপি হওয়ার কারণে অনেক সময় কিছু প্লাস মাইনাস হয় আর কি, 70, 80, 100 MB-তে যায়, আবার কখনো কমে আসে, 25-এ আসে, 30-এ আসে। তো এই যে দেখেন আমার হচ্ছে লাইনের এখন স্পিড কেমন আসতেছে, এবং সাথে ঘড়ির টাইমিংটাও দেখেন, আমি আবার স্পিড করে দিচ্ছি কিনা সেটাও বোঝার জন্য আর কি। দেখেন এখন পর্যন্ত আমার 25 Mbps করে ডাউনলোড স্পিড দিচ্ছে টাস্ক ম্যানেজারে এবং হলে এই স্ট্রিম সফটওয়্যারের ভিতরে। তো আমি যদি এই ডাউনলোডটাকে পজ করে রেখে এই পর্যন্ত দেখেন কতক্ষণের ভিতরে 144 MB ডাউনলোড হয়েছে। করার পর এখন যদি আমি আমার সফটওয়্যারটা বাইপাসটা যদি কানেক্ট করে তারপর যদি ডাউনলোডে দেই, দেখবেন কত স্পিড করে আমাদের ডাউনলোড আসে। একটু সময় লাগবে আমাদের বাইপাসে, দেখবেন অ্যাট এ টাইম 20টা প্রক্সি এবং আইপি এখানে লিস্টেড থাকবে, এবং রিজার্ভে আমাদের থাকে আরো 50 থেকে 100টা আইপি। দেখেন এখানে 20টা আইপির ভিতরে সবগুলো আইপি লাইভ আছে, মানে অ্যাক্টিভ আছে, শুধু এই একটা আইপি ডেট আছে। এটা যে কোনো সময় আমাদের সার্ভার থেকে অটোমেটিক্যালি এটা রিপ্লেস হয়ে যাবে। আমাদের আইপি জনিত বা স্পিড জনিত কোনো রকমের কোনো সমস্যা পাবেন না আমাদের বাইপাসে। তো দেন এটা যখন হয়ে যাওয়ার পর আমাদের আরো একটি সফটওয়্যার আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে একটা সফটওয়্যার। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা এইটাকে এখন আবার ডাউনলোডে দেই, দেখি এখন কত আসে স্পিড। এখন দেখেন এখানে কত MB পার সেকেন্ডে ডাউনলোড হচ্ছে। একটু আগে 20-25 করে ছিল, এখন দেখেন কত MB করে ডাউনলোড হচ্ছে। এখন আমি যদি টাস্ক ম্যানেজারটা দেখি, টাস্ক ম্যানেজারে দেখতে পাচ্ছেন কত MB করে ডাউনলোড হচ্ছে। যদিও এখন স্পিড অনেকটাই কম পাচ্ছি বলে আমার মনে হচ্ছে, কারণ স্পিডটা এই টাস্ক ম্যানেজারে বা এখানে অলওয়েজ বাইপাসে হচ্ছে 800-900-র উপরে আমাদের স্পিড থাকে, বাট সামহাও এখন হয়তো বা পিক আওয়ার কারণে, তারপরেও আলহামদুলিল্লাহ খারাপ না। দেখেন 200 MB করে এখানে স্ট্রিমে দেখেন, মানে 100-র উপরে পার সেকেন্ডে ডাউনলোড হচ্ছে, বুঝতে পারছেন। আর আমাদের বাইপাসের হচ্ছে মিনিমাম ক্যাপাসিটি, স্পিড ক্যাপাসিটি হচ্ছে 2 Gbps। আপনার যদি আইএসপিতে বিডিএক্স স্পিড বেশি থাকে, তাহলে আপনি যত বেশি থাকবে তত বেশি আপনি স্পিড পাবেন আমাদের একটা লাইসেন্সেই। যেমন আমার আইএসপিতে র স্পিড হচ্ছে 50 Mbps এর লাইন নেওয়া, এবং বিডিএক্স স্পিড হচ্ছে 1 Gbps। এই জন্য আমি যে কোনো ওয়েবসাইট থেকে আমাদের বাইপাস ব্যবহার করলে 100 থেকে 150 MB পার সেকেন্ডে ডাউনলোড হয়। যে কোনো ওয়েবসাইট, সেটা গুগল রিলেটেড হোক, বিডিএক্স হোক, অথবা বিডিএক্স এর বাইরের কোনো সাইট হোক, সকল সাইট থেকেই। তো যাই হোক বন্ধুরা, আপনাদের যদি কোনো বিডিএক্স বাইপাস লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বোচ্চ ভালো স্পিড এবং সর্বোচ্চ ভালো সাপোর্ট দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।